হ্যালো স্টুডেন্টস, আমি মাইতি স্যার। তোমাদের কথা দিয়েছিলাম যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ো তাদের জন্য আমরা ম্যাথসের ফ্রি ক্লাস দেব। সেই ক্লাস হচ্ছে, অনেকেই ক্লাস করছে। যারা ক্লাস করছো তাদের বলি, ঠিক আছে, যারা আমাদের অ্যাপটাতে জয়েন করে দেবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তোমরা একটা অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, সেই অ্যাপে আমরা অ্যাকচুয়ালি ক্লাস নিই, কিছু কিছু ক্লাস ইউটিউবে দিই। ঠিক আছে, কোনো ফিস লাগে না এই ক্লাসের জন্য। ঠিক আছে, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বাংলা মিডিয়ামে পড়ছো তাদের জন্যই এটা চলছে, যাতে বাংলা মিডিয়ামের ছেলেরা ভালো করতে পারো। ঠিক আছে, আমরা তো অ্যাডভান্সের জন্য পড়াই, তো গ্রাম বাংলার ছেলেদের যাতে উপকার হয় তার জন্য আমরা এই জিনিসগুলোকে প্রসেস করছি। ঠিক আছে, তো আজকে যে চ্যাপ্টারটা পড়বো, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টও বেরিয়ে গেছে তোমাদের। ঠিক আছে, তো এবার একটু ভালো করে পড়াশোনা করো, আর বেশি দিন সময় নেই। ফার্স্টেই তোমাদের সেমিস্টার 1 হবে, বেসিক্যালি সেটাতে এমসিকিউ টেস্টই থাকে। আজকে যেটা আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেল, ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল। চ্যাপ্টারটার নাম হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল, যাকে বাংলায় যৌগিক কোণ বলে। কি বলে? যৌগিক কোণ। বাংলায় কি বলে? যৌগিক কোণ। তো এখানে আমরা জিনিসগুলোকে একটু ভালো করে বলি। প্রথম প্রশ্ন, এই চ্যাপ্টারটা কেন আমাদের কাছে এলো? আমরা ক্লাস 10 অবধি 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি এই ভ্যালুগুলো বের করা শিখেছি। আর তার আগে আমরা বিভিন্ন বড় অ্যাঙ্গেল কিভাবে করে সেটাও করেছি। যারা আগের ভিডিও দেখোনি তারা দেখে নেবে, বা অ্যাপে ঢুকবে, সেখানে রেকর্ডিং আছে। তো যৌগিক কোণের অ্যাপ্লিকেশনস কেন আমাদের মাথায় এলো, বা কেন আমরা ফর্মুলা তার শিখব? যেমন কেউ যদি তোমাকে বলে সাইন 15 ডিগ্রি বের করতে, তুমি আপাতত এই লেভেলে বের করতে পারবে না, কারণ আমার এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমি ক্লাস 10-এ শিখেছি। এরপরে যে অ্যাঙ্গেল ঘুরে গেছে, ধরো সাইন 330 ডিগ্রি, সাইন -330 ডিগ্রি, এরকম বড় বড় অ্যাঙ্গেলকে আমরা বেসিক্যালি এই ভ্যালুগুলোকে অ্যাডজাস্ট করে করছি। কিন্তু সাইন 15 ডিগ্রি, সাইন 75 ডিগ্রি, কস 15 ডিগ্রি, এই সমস্ত জিনিসকে যখন বের করতে হবে তখন কিন্তু আমি করতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে, কেন পারবো না? কারণ হচ্ছে আমরা ওই ভ্যালুটা শিখি। তাহলে এখন আমরা কিভাবে করতে পারি? তার জন্য কিছু ফর্মুলা তৈরি করা আছে। তো সেই ফর্মুলাগুলো আগে লিখছি, বারবার বলছি, এই যে চ্যাপ্টারটা আছে এই ফর্মুলাগুলো তোমাদেরকে কি করতে হবে? পুরো মুখস্থ করতে হবে। আজকে পড়ালাম, বাড়িতে বসে রোজ সকালবেলা এই ফর্মুলাগুলো লেখো। 1 উইক পরে যখন আমরা আবার প্র্যাকটিস করব, ফর্মুলা যেন ঠোঁটের গোড়া থাকে। অঙ্ক করতে পারবে না, ইম্পর্টেন্ট নয়, কিন্তু ফর্মুলা যেন মুখস্থ। ঠিক আছে, প্রথম আমরা ফর্মুলাগুলো আস্তে আস্তে লিখি। প্রথমে সাইন a প্লাস বি এর ফর্মুলা কি হয়? সাইন a cos b প্লাস cos a সাইন b। সাইন a প্লাস b এর ফর্মুলা কি? সাইন a cos b প্লাস cos a সাইন b। নেক্সট, সাইন a মাইনাস b। সাইন a মাইনাস b এর ফর্মুলা কি হয়? ভালো করে লেখো, সাইন a cos b মাইনাস cos a সাইন b। তাহলে সাইনের আমরা দুটো ফর্মুলা দিলাম। কি কি দিলাম?
সাইন এ প্লাস বি। আমি বারবার বলছি যে কিছু কিছু মিস্টেকস আমি বলছি, হয়তো তোমরা করবে না। আমি আমার টিচিং এক্সপিরিয়েন্সে অনেক অনেক বাজে বাজে দেখি, অনেক বাচ্চা আসে তাদের ম্যাথসের একদম ব্যাকগ্রাউন্ড থাকে না। সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস সাইন বি এরকম করে দেয়। আমি বলে দিই এইসব জীবনে করবে না, কারণ 11-এ উঠেছো, ইউ আর বি সিরিয়াস। যারা সায়েন্স নিয়ে পড়ছো, ইউ শুড বি সাম ম্যাচুরিটি, ঠিক আছে? তো এই জিনিসটা কখনোই করবে না, এটা হয়ই না ম্যাথসে। এগুলো মানে অনেকেই আমি করতে দেখেছি তাই বলছি, ঠিক আছে? তোমরা করবে না সেটা আলাদা কথা, ঠিক আছে? তাহলে এই হলো দুটো ফর্মুলা। নেক্সট আমরা কসের ফর্মুলা দুটো লেখো, আগে লিখে নাও, ফর্মুলা সব প্রুভ করে দেবো। কস এ প্লাস বি, क्या फॉर्मूला? कॉस ए कॉस बी माइनस साइन ए साइन बी। कॉस ए प्लस बी এর ফর্মুলা কি হয়? cos a cos b মাইনাস sin a sin b। নেক্সট cos a মাইনাস b এর ফর্মুলা কি হয়? cos a cos b প্লাস sin a sin b। যখন cos a মাইনাস b হয় তখন ফর্মুলা কি হয়? cos a cos b প্লাস sin a sin b, ঠিক আছে? এটা হলো cos এর ফর্মুলা। তাহলে sin এর ফর্মুলা ভালো করে নোট ডাউন করো, sin a cos b প্লাস cos a sin b। নেক্সট sin a মাইনাস b কি হয়? sin a cos b মাইনাস cos a sin b। cos a প্লাস b কি হয়? cos a cos b মাইনাস প্লাস sin a, সরি, cos a প্লাস b কি হয়? cos a cos b মাইনাস sin a sin b। cos a মাইনাস b যখন মাইনাস হচ্ছে তখন প্লাস হয়, cos a cos b প্লাস sin a sin b। কোনো রকেট সায়েন্স নেই, পুরো জিনিসটাকে লিখতে হবে। রোজ সকালবেলা, রোজ দিনে 2-3 বার করে লেখো 1 উইক, দেখবে পুরো ঠোঁটের গোড়ায় হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট লেখো tan a প্লাস b কি হবে? tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। tan a প্লাস b এর ফর্মুলা কি হবে? tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, ঠিক আছে? tan a মাইনাস b কি হবে? tan a মাইনাস tan b 1 প্লাস tan a ইন্টু tan b। tan a মাইনাস b কি লিখতে পারি? tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b, ঠিক আছে? তাহলে আমরা sin a প্লাস b শিখলাম, sin a মাইনাস b শিখলাম, cos a প্লাস b শিখলাম, cos a মাইনাস b শিখলাম, tan a প্লাস b ফর্মুলা, tan a মাইনাস b ফর্মুলা। বারবার বলছি, রোজ 1 উইক দিনে 3 বার করে লেখো ফর্মুলা, ঠিক আছে? ফর্মুলার পেজে আগে লেখো, তারপর সব ডিরাইভেশন করো। নেক্সট cot a প্লাস b কি হবে? cot a cot b মাইনাস 1 cot a প্লাস cot b। cot a মাইনাস b cot a cot b প্লাস 1 cot b মাইনাস cot a। খুব সাবধান এই ফর্মুলাটা, ঠিক আছে? আমি দরকার হলে এটাকে একটু অন্য কালার দিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে? কেন? একটু বড় করে দিই। কেন না, cot a প্লাস b যখন করছি, cot a cot b মাইনাস 1 cot a প্লাস cot b, cot a মাইনাস b কি হবে? cot a cot b প্লাস 1 cot b মাইনাস cot a, cot b মাইনাস cot a, ঠিক আছে? আচ্ছা, যখন এখানে মাইনাস আছে তখন দেখো জিনিসটা উল্টো দিকে টার্ন খেয়ে নিয়েছে। দেখো a মাইনাস b আছে, এখানে cot b মাইনাস cot a। এই ফর্মুলা তোমাকে পুরো মুখস্থ করতে হবে, ঠিক আছে? এবার আমরা এই ফর্মুলাগুলো কোথা থেকে এলো সেগুলো আমরা অ্যাকচুয়ালি
একটু ডেরিভেশন করব, ঠিক আছে? চলো একটা জিওমেট্রিক্যালি আমি দেখাচ্ছি কি করব। আচ্ছা, আমি একটা জিনিস আবার তোমাদের রিক্যাপ করি, যে কোনো একটা ট্রায়াঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল এ, দিস অ্যাঙ্গেল ইজ 90। তো তোমাকে যদি বলে এই ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার কি, তো তুমি, অনেক বাচ্চাই বলে দেবে স্যার পারপেন্ডিকুলার এবি। এটা কিন্তু অ্যান্সার নয়, ভালো করে শুনবে। কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার বলতে গেলে আগে তাকে অ্যাঙ্গেলটাকে ডিফাইন করতে হবে। আমাকে তো আগে বলতে হবে যে অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাঙ্গেলের রেসপেক্টে ডেসক্রাইব করা হয়, অ্যাঙ্গেল মানে কোণের রেসপেক্টে। তাহলে অ্যাঙ্গেল সি মানে কোণ সি এর রেসপেক্টে এবি হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব বলে বাংলায়। কি বলে? লম্ব বলে। অ্যাঙ্গেল এর রেসপেক্টে কি হবে? বিসি, বিসি কি? পারপেন্ডিকুলার বা লম্ব। তাহলে অ্যাঙ্গেল এর রেসপেক্টে বিসি হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব, আর অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে কি হচ্ছে না, এবি হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার। ঠিক আছে? তাহলে কোন ট্রায়াঙ্গেলের যদি পারপেন্ডিকুলার বলতে বলে, তাহলে ফার্স্ট তোমার অ্যান্সার হবে যে আগে তোমাকে বলতে হবে যে কার রেসপেক্টে বের করতে বলেছে, কার রেসপেক্টে বের করতে দিয়েছে সেইটা তোমাকে আগে বলতে হবে। ঠিক আছে? তাহলে আমি এই যে সির রেসপেক্টে করি, তাহলে এটা একদম ক্লিয়ার, এটা ফার্স্ট বললাম। আর বিসিটাকে বেস বলে বাংলায় কিছু বলে, আর এসি কে হাইপোটেনিয়াস বলে বাংলায় অতিভুজ বলে। বেসের বাংলাটা একটু দেখে নিও, ঠিক আছে? এবার আমরা এই যে ফর্মুলাটা এলো কোথা থেকে, এই যে সাইন এ প্লাস বি ফর্মুলা এলো, একটা ফর্মুলা আসলে অন্যগুলো আমরা অটোমেটিক করতে পারবো একইভাবে। আমি একটা করে দেখাচ্ছি, এইটা প্রুফটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? তা আমি দেখাচ্ছি, তোমার মনে হওয়া কোশ্চেন হওয়া উচিত যে স্যার কি করে বলছো তুমি এই ফর্মুলাটা। তো অবভিয়াসলি ফর্মুলাটা আমি প্রুফ করছি, ঠিক আছে? তো দেখো কি করে করা যেতে পারে। ধরো আমি এখানে করছি, ধরো এইভাবে ভাবো জিনিসটা, এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, না সরি, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। আমি এখানে এটাকে ও নাম দিয়ে দিলাম, এই জয়েনিং করলাম, এটা হলো এ, আচ্ছা নাম দিলাম, এই পয়েন্টটাকে পি নাম দিলাম, এই যে অ্যাঙ্গেলটা এটাকে এ দিলাম। আমি জানি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কি হয়, অ্যাঙ্গেল সবসময় পজিটিভ। এবার আমি এই দিকেই আবার একটু অ্যাঙ্গেল ঘুরে গেলাম, অ্যাঙ্গেল বি, এটা কিউ নাম দিলাম, এটা কি নাম দিলাম, কিউ নাম দিলাম। তাহলে এবার আমি কি করলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার টেনে দিলাম, এটাকে আমরা টি নাম দিলাম, ঠিক আছে? এইবার টিটা কার উপর পারপেন্ডিকুলার, ও এক্স এর উপর পারপেন্ডিকুলার। আবার আমি কি করলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার টেনে দিলাম, এটাকে এম নাম দিলাম। এবার এই যে এম পয়েন্ট আছে, ও এক্স এর একটা প্যারালাল লাইন ড্র করলাম, এটা এন নাম দিলাম। দেখো আবার বলছি, আমি একটু ছবিটা বড় করছি, তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। আমি বলছি দেখো, প্রথমে আমি এখানে বোঝাচ্ছি, দেখো প্রথমে আমরা কি করলাম না, ওপি একটা লাইন নিলাম। এবার এইখানে কি করলাম, এই অ্যাঙ্গেলটা এ আসলো, এই অ্যাঙ্গেলটা এ আসলো, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা এ আসলো, এই অ্যাঙ্গেলটা বি আসলো। তাহলে আমি কি করছি, এই যে এম পয়েন্টটা থেকে আমি, সরি এখান থেকে কিউ পয়েন্টটা থেকে এই ও এক্স এর উপর একটা পারপেন্ডিকুলার, আর কিউ থেকে ওপির উপর একটা পারপেন্ডিকুলার। এবার দেখো এইটা যে প্যারালাল লাইন হলো, এবার তুমি নিজের মস্তিষ্কে একটু চাপ সৃষ্টি করো, যে ভালো করে ভাবো যে এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল লাইন আছে, এই লাইনটা আর এই লাইনটা কি আছে, প্যারালাল আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার
এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার এ হয়ে যাবে। আর এটা 90 ডিগ্রি, এই যে কিউ এম, এখানে একটা নাম দিয়ে দিলাম এস, কিউ এম এস 90 ডিগ্রি, কিউ এম এস 90 ডিগ্রি, এটা যদি এ অ্যাঙ্গেল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস এ, আবার এটা 90 ডিগ্রি, তাহলে এটা হলো এ। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এবার আমরা ধীরে ধীরে করব। আমি ট্রায়াঙ্গেল কিউ ও টি নিয়ে নিলাম, ট্রায়াঙ্গেল কি নিলাম? কিউ ও টি। এই ট্রায়াঙ্গেলের এইটা এ প্লাস বি, তাহলে সাইন এ প্লাস বি, আমরা জানি সাইন অ্যাঙ্গেল কি, এ প্লাস বি এর রেসপেক্টে পারপেন্ডিকুলার হচ্ছে কিউটি, আর তার হাইপোটেনিয়াস হচ্ছে ও কিউ, কিউটি আর ও কিউ। এবার তুমি নিজে চিন্তা করো, এই কিউটিটাকে কিউএন প্লাস এনটি ডিভাইডেড বাই আমরা ও কিউ লিখতে পারি, কোনো ব্যাপার না। কিউটিটাকে ভেঙে নিলাম জিওমেট্রিতে, কিউএন আর এনটি, যেই ভেঙে নিলাম এনটি কি হবে, এই যে এনটি হলো, এবার এই লাইনটা প্যারালাল লাইন ড্র করে দিলাম, তাহলে এখানে আর নাম দিয়ে দিলাম, তাহলে আমরা লিখতে পারি কিউএন। আচ্ছা একটা জিনিস দেখো তো, এইটা একটা রেক্ট্যাঙ্গেল, এনটি ইজ ইকুয়াল টু এম আর হচ্ছে, তো এনটি ইজ ইকুয়াল টু কি আসছে বলো? এম আর হচ্ছে। তাহলে এখানে কিউএন প্লাস এম আর বাই ও কিউ, তাহলে কিউএন বাই ও কিউ প্লাস এম আর বাই ও কিউ লিখতে পারি, কিউএন বাই ও কিউ প্লাস এম আর বাই ও কিউ লিখতে পারি। এবার আমরা কি করব, এখানে দেখো, এখানে একটু জিনিসের অ্যাডজাস্টমেন্ট করব। আমি কিউএন এখানে লিখব কিউএম, এখানে কিউএম, এখানে ও কিউ লিখব। কেন? দেখো এই যে কিউএম কিউএম ক্যান্সেল হয়ে যাবে, আমি ও কিউএন বাই ও কিউটাকে এইভাবে লিখলাম, ঠিক আছে, প্লাস এম আর বাই ও এম বাই ও কিউ লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ছবিটাকে একটু সরাচ্ছি, ঠিক আছে, এবার এক্সপ্লেন করব এদিকে নিয়ে, ঠিক আছে। এবার তুমি ভালো করে চিন্তা করে দেখো আমাদের এক্সপ্লেনেশন ছবিটা কি হবে, ভালো করে দেখো, এখানে এক্সপ্লেন করছি কিউ এন কিউ এম, কিউ এন কিউ, আমি এই ট্রায়াঙ্গেলটাকে তুলে ছবিটা আঁকছি, বোঝাচ্ছি দেখো, এই অ্যাঙ্গেলটা এ, এটা কিউ, এটা এন, এটা এম, তাহলে আমরা কি বলতে পারি, কিউ এন বাই কিউ এম আমরা বলতে পারি অ্যাঙ্গেল এর রেসপেক্টে কস এ, কারণ এর রেসপেক্টে এম এনটা হচ্ছে পারপেন্ডিকুলার আর কিউ এনটা হচ্ছে বেস। কিউ এন বেস মানে কি, বেসিক্যালি কিউ এন বেস মানে হচ্ছে বেস, ওটা বেসটাকে বাংলায় কি বলে একটু দেখে নিও, ঠিক আছে, লম্ব অতিভুজ হচ্ছে হাইপোটেনিয়াস, বেসটাকে কিছু একটা বলে। আচ্ছা তাহলে এটা কস এ, সিমিলার লজিকে কিউ এম বাই, আচ্ছা ঠিক আছে, আর কি লিখতে পারি, ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা কস এ লিখে নিলাম, এই যে কিউএন বাই কিউএমটাকে আমরা কস এ লিখে দিলাম, ঠিক আছে। এবার কিউএম বাই ও কিউ, কিউএম বাই ও কিউ আমি ওই ট্রায়াঙ্গেলটা নিলাম, এই যে এই ট্রায়াঙ্গেলটা দেখো এখানে আঁকছি, কিউ এম ও, তাহলে কিউএম বাই ও কিউ, এই অ্যাঙ্গেলটা বি, তাহলে কিউএম বাই ও কিউ কি লিখতে পারি, সাইন ভি, কি লিখতে পারি, সাইন ভি। তাহলে এখানে আমরা কি লিখে নিতে পারি, তাহলে এখানে আমরা সাইন বি লিখে দিতে পারি সিমিলার লজিকে। এবার এই ট্রায়াঙ্গেলটা আমি এখন এইটাকে একটু মুছে দিলাম, এক্সপ্লেন করতে হবে। এবার আমি এই ট্রায়াঙ্গেলটাকে তুলে নিয়ে গেলাম, এটা এম, এটা আর, এটা ও, এম আর ও, ভালো করে দেখো, এম আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ, এর রেসপেক্টে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনিয়াস,
তাহলে আমাকে বের করতে বলেছে mr বাই om কি হবে sin a, কি বের করতে বলেছে sin a, তাহলে এইটা হবে sin a, om বাই oq, ওই যে ট্রায়াঙ্গেলটা om বাই oq, এটাকে কি লিখতে পারি om বাই oq, এটাকে cos b লিখতে পারি। এটাই তো বেসিক্যালি আমার দাঁড়ালো sin a plus b, ফর্মুলা প্রুভ হলো। দ্যাট ইজ দ্য জিওমেট্রিক্যাল প্রুফ। sin a plus b, we can write that cos a sin b or sin a cos b, cos a sin b plus sin a cos b, আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এসব না এই জিনিসটাকে আমরা লিখতে পারি। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমাদের জীবনে প্রুফটা ইম্পর্টেন্ট না, কিন্তু ম্যাথ শিখছো, ইউ শুড বি সাম লজিক্যাল সেন্স যে কোথা থেকে এই ফর্মুলা আসছে। আমরা অ্যাডভান্সের ক্লাসে অনেক কঠিন প্রবলেম করে, এখানে আমরা একটু বেসিক জিনিসই করাবো। এবং স্কুল লেভেলে আমি প্রমিস করছি, কোনো মানে আমি মিথ্যে প্রমিস করব না। এখানে আমরা স্কুলের এন্ট্রান্সে যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে প্রিপারেশন আছে সেটা সম্পূর্ণভাবে আমি অনেস্টিভাবে করাবো, এবং কিছুটা ডব্লিউবিজেই কভার হবে, কিন্তু 100% হবে না। ঠিক আছে, আমরা যেই ব্যাচ করি সেগুলো আমাদের পেড ভার্সন ব্যাচ, সেইগুলো আমরা ওই ধরনের কন্টেন্ট ডেলিভার করি। ঠিক আছে, তো এখানে আমরা শুধু বোর্ডের জিনিসপত্র করব, সেটা অ্যাবসলিউটলি ফ্রি, ইউটিউবে আসবে, ফেসবুকে আসবে। ঠিক আছে, আর অ্যাপেও তোমরা জয়েন করতে পারো, তাহলে আরো আপডেট ভালো পাবে, অ্যাসাইনমেন্টস পাবে। ঠিক আছে, অ্যাপে জয়েন করার জন্য যে নাম্বারটা প্রথমে দেওয়া ছিল আবার শেষে দিয়ে দেওয়া হবে, সেই নাম্বারে মেসেজ করবে, তোমাকে অ্যাপে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে sin a plus b কি লিখতে পারি cos a sin b sin a cos b। ঠিক আছে, দ্যাটস ফাইন। তাহলে আমাদের যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলা আমি বারবার বলছি, আমার কথা মনে রাখো, যে sin a plus b sin a cos b plus cos a sin b, sin a minus b sin a cos b minus cos a sin b, cos a plus b cos a cos b cos a cos b minus sin a sin b, cos a minus b cos a cos b plus sin a sin b, tan a plus b tan a plus tan b 1 minus tan a tan b, tan a minus b tan a minus tan b 1 plus tan a tan b, আর cot a plus b cot a cot b minus 1 cot a plus cot b, cot a minus b কালার চেঞ্জ করেছি কেন, a minus b আছে, ভেরি ভেরি সিলি মিস্টেক যেন না হয়, cot a cot b plus 1 cot b minus cot a cot b minus cot a, ফাইন। এই ফর্মুলা দিনে 3 বার করে 7 দিন তোমরা ফর্মুলা খেতে, ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করব তোমরা ফর্মুলা দেখেই করবে। ঠিক আছে, তোমরা ফর্মুলা দেখেই করবে। আরো কিছু ফর্মুলা আছে, সেগুলো আমরা আস্তে আস্তে আসছি, tan 3a 3 এর। ঠিক আছে, প্রথম আমি তোমাকে অ্যাপ্লিকেশন দেখাই যে আমরা এগুলো শিখলাম কেন। ঠিক আছে, আমরা এগুলো কি হলো শিখলাম কেন। প্রথমে ধরো তোমাকে বের করতে দিয়েছে tan 15 ডিগ্রি বের করতে দিয়েছে। tan 15 ডিগ্রি আমি জানি না, তাহলে আমি কি করব, tan 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। দেখো এবার ফর্মে এসে গেছে, কারণ আমরা tan 45 ডিগ্রি আর tan 30 ডিগ্রি ক্লাস ছোটবেলা থেকে শিখে আসছি। তাহলে এটা কি হবে, ফর্মুলা ইউজ করো, tan a minus b, দরকার হলে পেজ টার্ন করো, tan a minus b tan a minus tan b 1 plus tan a tan b, তাহলে tan 45 ডিগ্রি tan a minus tan b 1 minus tan 45 ডিগ্রি into tan b, tan 45 ডিগ্রি জায়গা 1, এটা tan b, ওহো সরি b জায়গা কেন করব, একটু দাঁড়াও, tan 30 ডিগ্রি 1 plus
tan 45 ডিগ্রি, tan 30 ডিগ্রি, ফাইন। তাহলে tan 45 ডিগ্রি কি লিখবে? 1 minus tan 30 ডিগ্রি 1 plus tan 30 ডিগ্রি। এবার tan 30 ডিগ্রির ভ্যালু কি হয় নিজে জানো? 1 minus 1 by root 3। এটা বেসিক্যালি এখানে 1 আছে, tan 45 1 1 plus 1 by root 3। তাহলে root 3 minus 1 root 3 plus 1, that is your tan 15 degree, that is your tan 15 degree, tan 15 degree root 3 minus 1 root 3 plus 1, tan 15 degree বেরিয়ে গেল। tan 15 ডিগ্রি কে আমরা এইভাবে বের করতে পারি, tan root 3 minus 1 root 3 plus 1, ঠিক আছে? ফার্স্ট অ্যাপ্লিকেশনস দেখালাম একটা কম্পাউন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে? এবার আমি আবার একটা দেখাচ্ছি, দেখো নেক্সট। চলো ফর্মুলা পেজ বের কর। cot 75 ডিগ্রি এটা বের করতে হবে। আবার বারবার বলছি cot 75, বলো তো কি ডেটা জানো যাতে cot 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এখানে আমরা কি ফর্মুলাটা ইউজ করব জানো? cot a প্লাস b, এই ফর্মুলা ইউজ করব। দেখো খাতায় লেখা আছে cot a cot b minus 1 cot a plus cot b, yes or no? যেই জানি তাহলে এখানে লিখব cot 45 ডিগ্রি cot 30 ডিগ্রি minus 1 cot 45 ডিগ্রি প্লাস cot 30 ডিগ্রি। তাহলে এবার আমরা ভ্যালুগুলোকে ইউজ করব। cot 45 ডিগ্রি কি হবে ভাই? 1 cot 30 ডিগ্রি root 3 minus 1 1 plus root 3 root 3 minus 1 root 3 plus 1। অনেক বাচ্চা বলবে স্যার এটা করার দরকার কি আছে, তুমি আগের প্রবলেমই তো tan 15 ডিগ্রি বের করেছো, tan 15 ডিগ্রি বের করেছো, তাহলে সেটাই তো cot 75 ডিগ্রি হয়, কমপ্লিমেন্টারি। tan of 90 minus theta আমরা এই আগের চ্যাপ্টারে করেছি, that is your cot theta। তাহলে ছোটখাটো এই অ্যাপ্লিকেশনস গুলো বুঝেছো, ঠিক আছে? এবার আমরা এসএন দের বইতে যাই। প্রথম আমরা এই যে লেভেল 1 এর এক্সারসাইজ আছে, সব এমসিকিউ দিয়ে ছেড়ে দিয়েছে এখানে, ঠিক আছে? কোনো অঙ্ক এখানে দেয়নি। ঠিক আছে, অঙ্ক তো দেয়নি। আচ্ছা, আমরা কিছু অন্য বই থেকে অঙ্ক প্র্যাকটিস করি, ঠিক আছে? কারণ কিছু অঙ্ক প্র্যাকটিস না করলে এমসিকিউ প্রথম থেকে করাটা ঠিক হবে না, ঠিক আছে? আমরা একটু অন্য কোনো বই থেকে অঙ্ককে প্র্যাকটিস করছি। একটা অঙ্ক দিয়েছে, দেখো বলেছে প্রুফ করতে, প্রমাণ করতে, প্রমাণ করতে, প্রমাণ করো। কি করতে বলেছে প্রমাণ? cos 11 ডিগ্রি, বাংলা অনেকদিন লিখিনি, হাতের লেখা একটু বাজে, প্লাস sin 11 ডিগ্রি cos 11 ডিগ্রি মাইনাস sin 11 ডিগ্রি, এটা প্রুফ করতে হবে tan 56 ডিগ্রি। cos 11 ডিগ্রি প্লাস sin 11 ডিগ্রি divided by cos 11 degree minus sin 11 degree is equal to tan 56 degree। যারা আমাদের কাছে গ্রাম বাংলা থেকে দেখছো, যারা আমাদের অরিজিনাল জেইর প্রিপারেশন করতে চাও, ক্লাসে জয়েন করতে চাও, করবে, সেখানে আমরা অনেক কন্টেন্ট লেভেলের কন্টেন্ট করাই। এখানে আমরা
বেসিক্যালি স্কুল লেভেলের জন্য পড়াচ্ছি, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তাহলে cos 11 প্লাস sin 11 cos 11 মাইনাস sin 11 ইজ ইকুয়াল টু tan 56 ডিগ্রি। তাহলে দেখা যাক প্রথম আমরা কি করব। দেখো cos 11 ডিগ্রি প্লাস sin 11 ডিগ্রি, এটা প্রুফ করতে দিয়েছে, এখন তো মুছে দাও, এরকম আছে। এটা cos 11 ডিগ্রি মাইনাস sin 11 ডিগ্রি, এটাকে cos 11 ডিগ্রি দিয়ে ডিভাইড করলাম, এটাকে cos 11 ডিগ্রি দিয়ে ডিভাইড করলাম, উপরে নিচে। কেন করলাম এক্ষুনি বুঝতে পারবে। কারণ হচ্ছে এই জিনিসটা কি কনভার্ট হবে দেখো, cos 11 দিয়ে 1 প্লাস tan 11 ডিগ্রি 1 মাইনাস tan 11 ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। 1 এর জায়গায় tan 45 ডিগ্রি প্লাস tan 11 ডিগ্রি 1 মাইনাস tan 45 ডিগ্রি tan 11 ডিগ্রি এইভাবে করে দিলাম। 1 এর জায়গায় এইভাবে কেন, ফর্মুলা তৈরি করার জন্য। কারণ tan a প্লাস b এর ফর্মুলা কি, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তাহলে এটাকে আমরা কি করলাম, tan 45 ডিগ্রি প্লাস tan 11 ডিগ্রি, বুঝতে পারছো? হ্যাঁ, 1 মাইনাস tan b। তাহলে এবার এটাকে কি হবে, tan a প্লাস b 45 ডিগ্রি প্লাস 11 that is tan 56 ডিগ্রি। তাহলে এটা প্রুফ হলো, আশা করি প্রুফ হয়ে গেছে, ঠিক আছে, আশা করি প্রুফ হয়ে গেছে। নেক্সট দিয়েছে একটা অঙ্ক দিয়েছে, tan a প্লাস tan b tan a minus tan b sin a plus b sin a minus b, এটা প্রুফ করতে বলেছে। tan a plus tan b tan a minus tan b equal to sin a plus b sin a minus b প্রুফ করতে বলেছে। তাহলে আমাকে সাইনে যেতে বলেছে, তাহলে আমি কি করব, প্রথম ধীরে ধীরে করি। tan a টাকে sin a plus sin b করে দিলাম, এটাকে sin b প্লাস cos b করে দিলাম, কোনো ডাউট নেই। নিচে sin a cos b করে দিলাম, মাইনাস sin b বাই cos b করে দিলাম। এবার আমরা ধীরে ধীরে করব। দেখো এই যে এখানে আছে, এলসিএম নিয়ে নিলাম, sin b cos b sin a cos b, এখানে আমি একটু ভুল লিখেছি, সরি, এখানে আমরা cos a হবে, tan a বলেছে না, cos a cos a cos b এলসিএম, তাহলে এটা cos a sin b হয়ে যাবে, হোল ডিভাইডেড বাই আবার কি হবে, এটা cos a cos b sin a cos b মাইনাস cos a sin b। দেখো এলসিএম এ এইটা এটা ক্যান্সেল হয়ে যাবে। এবার আমি তোমাকে একটা ভালো জিনিস বলছি, দেখো এই যে ব্যাপারটা, এটা কার ফর্মুলা ইয়াদ করো, sin a cos b প্লাস cos a sin b, এটা হলো sin a প্লাস b, খাতাটা টান করে দেখতে পারো। তাহলে এটা হলো sin a প্লাস b এর ফর্মুলা, আর নিচেরটা sin a cos b cos a sin b, এটা হলো sin a মাইনাস b এর ফর্মুলা। তাহলে প্রুফ হলো, প্রুফ, ঠিক আছে।
লিখে নাও, কপি করে নাও, 2 মিনিট টাইম। কপি করো ভালো করে, কপি করতে হবে ভালো করে, ঠিক আছে? নেক্সট দিয়েছে, নেক্সট দিয়েছে sin x plus y, sin x minus y, a plus b, a minus b। তাহলে বলেছে সো দ্যাট, দেখাতে হবে, কি দেখাতে হবে? tan x by tan y is equal to a by b, tan x by tan y is equal to a by b, ঠিক আছে? sin x plus y, sin x minus y is equal to a plus b, a minus b দিয়ে দিয়েছে। তাহলে বলেছে সো দ্যাট, দেখাতে হবে tan x by tan y is equal to a by b। আমি তোমাকে একটা জিনিস আজকে বলে দিচ্ছি, ইন ট্রিগোনোমেট্রি ইওর ফ্যাক্টরাইজেশনস ফর্মুলা, মানে বাংলায় কি বলে ফ্যাক্টর, মানে এই ফর্মুলাগুলোকে বাংলায়, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b, a মাইনাস b, এই যে ফর্মুলাগুলো ছোটবেলায় শিখেছো, দ্যাট শুড একদম ঠোঁটের গোড়ায় হবে, a মাইনাস b, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a কিউব প্লাস b কিউব, a প্লাস b, a স্কয়ার প্লাস ab, সরি यार, মাইনাস ab। এই ফ্যাক্টরাইজেশনটাকে বাংলায় কি বলে একবার কমেন্টে জানিয়ে তো তোমরা যারা ভিডিও দেখবে, ঠিক আছে? শিখে যাবো, আমি জানতাম সব ভুলে গেছি, ঠিক আছে? a কিউব প্লাস b কিউব, a প্লাস b, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 4, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। আবার এটাকে ফ্যাক্টরাইজেশন করতে পারি, a প্লাস b, a মাইনাস b, a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সমস্ত ফ্যাক্টরাইজেশনস পুরো তোমার মাথার মধ্যে একদম স্কিলের ভেতরে থাকতে হবে, মাথায় যেন এই জিনিসগুলো একদম যেন স্কিলের ভেতরে থাকে, তবে তুমি এই জিনিস একদম পুরো আইডিয়া করতে পারবে। নেক্সট হচ্ছে কম্পোনেন্ডো ডেভিনেন্ডো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। a বাই b ধরো c বাই d, কম্পোনেন্ডো ডেভিনেন্ডো করলাম, তাহলে কম্পোনেন্ট a প্লাস b, আগে উপরে হচ্ছে এটা a মাইনাস b, এটা c প্লাস d, এটা c মাইনাস d, এইটাকে বলছে কম্পোনেন্ডো ডেভিনেন্ডো। a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b ইকুয়াল টু c প্লাস d ডিভাইডেড বাই c মাইনাস d, এটাকে কম্পোনেন্ডো ডেভিনেন্ডো বলে। আর যদি বাংলায় কি বলে, যোগ ভাগ প্রক্রিয়া না কিছু একটা বলে, ঠিক আছে? একবার দেখে নিও। আর যদি ডেভিনেন্ডো কম্পোনেন্ডো বলে, a মাইনাস b, a প্লাস b, c মাইনাস d, c প্লাস d, এইটাকে কি বলে, ঠিক আছে? এইটারই অ্যাপ্লিকেশন এখানে আছে। তাহলে আমরা এগুলো সব মুছে দিলাম, এগুলো আমরা সব মুছে দিলাম। তাহলে কি হবে, সাইন এক্স প্লাস ওয়াই, সাইন এক্স মাইনাস ওয়াই, এটা আছে। তাহলে এখানে করব সাইন এক্স ইন্টু কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই, নিচে করব সাইন এ, এখানে কি ইউজ করছি, সাইন এ প্লাস বি এর ফর্মুলা। আবার বলছি ফর্মুলা পেজ উল্টাও যখন ভিডিও দেখছো, কিন্তু বাড়িতে বারবার লিখতে হবে। সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই, এটা সাইন এক্স কস ওয়াই মাইনাস কস এক্স সাইন ওয়াই ইজ ইকুয়াল টু a প্লাস বি, a মাইনাস বি, a প্লাস বি, a মাইনাস বি।
এবার কম্পোনেন্ডো ডেভিনেন্ডো ইউজ করো, কম্পোনেন্ডো ডেভিনেন্ডো, তাহলে কি হবে দেখো, প্লাস করো sin x cos y প্লাস cos x sin y প্লাস করলে sin x cos y মাইনাস cos x sin y হোল ডিভাইডেড বাই sin x cos y প্লাস cos x sin y মাইনাস sin x cos y, মাইনাস করছি আর মাইনাসটা প্লাস হয়ে যাবে cos x sin y, ঠিক আছে, is equal to a plus b plus a minus b, a plus b minus a plus b, তাহলে কি হবে, তাহলে হবে এইটা দেখো, এখানে ভুল করেছি, এটা sin y, এটার সঙ্গে এটা ক্যান্সেল, তাহলে 2 sin x cos y হয়ে যাবে ডিভাইডেড বাই sin x cos y ক্যান্সেল করে দিলাম, তাই 2 cos x sin y, yes or no, 2 ক্যান্সেল, তাহলে এটা tan x into cot y আসছে, তাহলে নিচে নামিয়ে নিয়ে এলে tan x by tan y চলে এলো, ঠিক আছে, tan x by কি চলে এলো, tan y চলে এলো, tan x by tan y চলে এলো, ক্লিয়ার হ্যাঁ কি না, লিখে নাও, লিখে নাও, আমি দেখি তোমাদের এসএন এর বইতে করাবো এমসিকিউ গুলো পুরো এক্সারসাইজ সলভ করে দেবো, আগে আমি অন্য বইতে কিছু, আগের এসএন তে অনেক ভালো ভালো অঙ্ক থাকতো, এখন সব সরিয়ে দিয়েছে, এমসিকিউ করে দিয়েছে বইটা, খুব মুশকিল এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয়ে গিয়ে না, ঠিক আছে, ঠিক আছে পার্টি, everyone comfortable, okay, next, prove that tan 8 alpha, tan 5 alpha, tan 3 alpha, tan 8 alpha, tan 3 alpha, tan alpha, এটা প্রুভ করতে হবে, চলো 2 মিনিট চেষ্টা করো, ভালো করে প্রবলেমটাকে দেখো, চলো আগে প্রথম প্রবলেমটা দেখে বুঝতে হবে tan 8 alpha minus tan 5 alpha minus tan 3 alpha, প্রথমে ভালো করে দেখো, এই যে প্রুফ দিয়েছে, এই যে এখানে 8 alpha, এখানে 5 alpha, এখানে 3 alpha দিয়েছে, এইগুলো থেকে তুমি কি আইডিয়া করতে পারছো tan a plus b এর ফর্মুলা থেকে, কি আইডিয়া করতে পারছো না, tan 8 alpha tan 5 alpha প্লাস 3 আলফা, দেখো অঙ্ক অটোমেটিক হবে তুমি যদি বুঝে নিতে পারো,
এইট আলফাকে আমরা কিভাবে আনতে পারি? 5 আলফা প্লাস 3 আলফা, 5 আলফা প্লাস 3 আলফা। তাহলে এখানে যদি করি এটা tan 5 আলফা প্লাস tan 3 আলফা 1 মাইনাস tan 5 আলফা tan 3 আলফা, এটা লিখতে পারি। tan a প্লাস b কি লিখতে পারি? tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b tan a প্লাস b কি লিখতে পারি? tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, এটা লিখতে পারি। তাহলে এটা যখন লিখতে পারি তাহলে তুমি এখান থেকে দেখো কি করতে পারি, এখানে দেখো tan 8 আলফা, তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, জাস্ট মিস। তাহলে এই জিনিসটা যখন ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে? tan 8 আলফা ইন্টু 1 মাইনাস tan 5 আলফা tan 3 আলফা tan 5 আলফা প্লাস tan 3 আলফা, এটা হবে। তাহলে tan 8 আলফা মাইনাস tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা tan 5 আলফা প্লাস tan 3 আলফা। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনস করি tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা, এদিকে চলে গেল tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা। তাহলে এটাই প্রুভ হলো, এটাই কি হলো? প্রুভ হলো। ঠিক আছে, চলো তোমাদের এমসিকিউ বইতে কিছু ফর্মুলা আছে সেগুলো আগে করি। ঠিক আছে, এসএনদের এখন নতুন বইতে যেটা আছে প্রশ্নমালা বহুভিত্তিক এমসিকিউ ভিত্তিক প্রশ্নাবলী, সেইগুলোকে করি। ঠিক আছে, তারপরে আবার আমরা কিছু পরের দিন ভালো অঙ্ক করাবো। ঠিক আছে, কিছু অঙ্ক করাবো। চলো এখন এই প্রশ্নমালা এসএনদের বই, নতুন বই, একদার থেকে করছি লেভেল 1। আচ্ছা, প্রথম কোশ্চেনটা বলেছে, ধীরে ধীরে দেখবে। প্রথম কোশ্চেন 1 নম্বর বলেছে sin a প্লাস b sin a মাইনাস b, এটা হলো, এটার অপশনস গুলো দিয়েছে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, অপশন বি দিয়েছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, অপশন সি দিয়েছে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার b, আর অপশন ডি দিয়েছে cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b। কোন অপশনটা হবে? যারা যেই প্রিপারেশন করে এই ফর্মুলাটা, এটাকে একটা ফর্মুলা হিসাবে মনে রাখতে হয়। ঠিক আছে, তোমরাও চেষ্টা করবে যেই দেবে ডব্লিউবি, যেই দেবে অ্যাটলিস্ট। ঠিক আছে, তো এই ফর্মুলাটাকে মনে রাখবে। এখন আমি এটা প্রুভ করছি। কি করে করব? কোন অপশনটা হবে তোমায় দিয়েছে, তোমার বইতেই আছে। প্রথমে sin a প্লাস b এর ফর্মুলা লিখে নাও। এই যে এর ফর্মুলা sin a cos b প্লাস cos a sin b। ঠিক আছে, আর sin a মাইনাস b এর ফর্মুলা লিখছি sin a cos b মাইনাস cos a sin b। এই ভিডিওটা অন্য বোর্ডের বাচ্চা যারা সিবিএসসি আইসিএসসি আছে তাদেরও খুব হেল্পফুল হবে। ঠিক আছে, তারাও দেখতে পারো। ঠিক আছে, সাবজেক্ট কখনো আলাদা হয় না, একটু আলাদা হয়। ঠিক আছে, তাহলে এই দুটোকে যখন প্রোডাক্ট করব, এটাকে আমি a প্লাস b এর মতো ভাবছি। আচ্ছা ধরো আমি একটা তর্কের খাতিরে এই যে পুরো কোয়ান্টিটিটাকে আমি x ধরে নিলাম, এই কোয়ান্টিটিটাকে y ধরে নিলাম। তাহলে তুমি বলো তো x প্লাস y আর x মাইনাস y কি হয়? x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে এখানে কি হবে? sin স্কয়ার a cos স্কয়ার b, দুটোকে প্রোডাক্ট করেছি, cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a sin স্কয়ার b
তাহলে সাইন স্কয়ার এ 1 মাইনাস সাইন স্কয়ার বি 1 মাইনাস সাইন স্কয়ার এ এটা সাইন স্কয়ার বি পারি করতে। তাহলে কি হবে এখানে ক্যালকুলেশন করলে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার এ কস সাইন স্কয়ার বি। তাহলে এটার সঙ্গে এটা ক্যান্সেল, তাহলে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি আসছে। দ্যাট ইজ দ্য প্রুফ, দ্যাট ইজ দ্য অ্যান্সার। তাহলে প্রথমটার অ্যান্সার কি হবে তোমাদের এসএন দের বইয়ে sin a প্লাস বি sin a মাইনাস বি, বারবার বলছি ফর্মুলা sin a প্লাস বি sin a মাইনাস বি, ঠিক আছে? কি হয় sin a cos b cos a sin b sin a cos b মাইনাস sin a cos a sin b, দুটোকে যেই প্রোডাক্ট করব sin স্কয়ার a cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a sin স্কয়ার b হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে পুরো জিনিসটাকে যখন আমরা সলভ করব এই জিনিসটা অ্যান্সার আছে। টুকে নাও, পরের অঙ্ক দেবো। মোট 26টা এমসিকিউ আছে, ধীরে ধীরে করব, ঠিক আছে? তার মধ্যে 16 নম্বর এমসিকিউটা আমরা করিয়ে দিয়েছি, ঠিক আছে? টুকে নাও, যাদের অসুবিধা হচ্ছে একটু স্লোতে দেখবে, ঠিক আছে? নেক্সট 2 নম্বর প্রবলেম তোমাদের এসএন দের বইতে একই জিনিস cos a প্লাস b cos a মাইনাস b, ঠিক আছে? দেখো এই অপশনই দিয়েছে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার b cos স্কয়ার a মাইনাস cos b। আবার সেই একই জিনিস, নিজের মস্তিষ্কে চাপ সৃষ্টি করো। প্রথমে তুমি এখানে আমি কালার চেঞ্জ করে লিখছি, এখানে দেখো cos a cos b মাইনাস sin a sin b করব, cos a cos b প্লাস sin a sin b করব, ঠিক আছে? তাহলে তুমি নিজে বলো, এটাকে আমি এখন এরকম লেখার দরকার x মাইনাস y, এটা x প্লাস y, তাহলে কি হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে কি হবে cos a cos b তার হোল স্কয়ার sin a sin b তার স্কয়ার। তাহলে কি করবে cos স্কয়ার a cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a cos স্কয়ার sin স্কয়ার b। এখানে দেখতে পাচ্ছ, এটা কাজ করো, এটাকে যেমন আছে cos স্কয়ার a রেখে দিলাম, এটাকে 1 মাইনাস sin স্কয়ার b করে দিলাম, এটা মাইনাস sin স্কয়ার a করে দিলাম, 1 মাইনাস cos স্কয়ার b করে দিলাম। তাহলে কি আসছে cos স্কয়ার a sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার a প্লাস sin স্কয়ার a cos স্কয়ার b। তাহলে এর সঙ্গে এর ক্যান্সেল, সরি একটু ভুল করলাম মনে হচ্ছে, cos স্কয়ার a cos স্কয়ার b 1 মাইনাস sin স্কয়ার b sin স্কয়ার a, আচ্ছা আচ্ছা একটু ভুল, দাঁড়াও আমি ওইটাকে একটু দাঁড়াবো জাস্ট, আচ্ছা কি হবে 1 মাইনাস cos স্কয়ার a sin স্কয়ার b, তাহলে কি হবে cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার a sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার b প্লাস cos স্কয়ার a sin স্কয়ার b, this and this cancel, cos স্কয়ার a minus sin স্কয়ার b
cos a plus b into cos a minus b, cos a square a minus sin square b, cos a square a minus sin square b, cos a square a minus sin square b। তাহলে অপশন কি আসছে? This one is your answer. cos a square a minus sin square b is your answer, ঠিক আছে? এটা হলো 2 নম্বর কোশ্চেন, ঠিক আছে? চলো যতগুলো সম্ভব আজকে আমরা করব। চলো 3 নম্বর, বারবার বলছি কপি দেখে করো, আজকে নতুন শিখছো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আজকে তোমরা ফর্মুলা দেখে করো, বলে বলে দিচ্ছি, বারবার বলছি বাড়িতে বসে লিখতে হবে ফর্মুলা, ঠিক আছে? না হলে করতে পারবে না, ঠিক আছে? sin 45 ডিগ্রি মাইনাস থিটা, অপশন দিয়েছে 1/√3 sin থিটা মাইনাস cos থিটা, অপশন বি দিয়েছে 1/√2 sin থিটা প্লাস cos থিটা, সরি মাইনাস cos থিটা, অপশন সি দিয়েছে 1/√3 cos থিটা মাইনাস sin থিটা, আর অপশন ডি দিয়েছে 1/√2 cos থিটা মাইনাস sin থিটা, ঠিক আছে? তাহলে এই যে জিনিস দিয়েছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথম যে জিনিসটা দেখতে হবে, এই যে এখানে সব দেখেছিলাম, তাহলে sin a minus b এর ফর্মুলাটাকে রিক্যাপ করে দিচ্ছি। sin a cos b minus cos a sin b, ঠিক আছে? তাহলে এখানে সেই অনুযায়ী sin 45 ডিগ্রি মাইনাস থিটা, sin 45 ডিগ্রি cos থিটা cos 45 ডিগ্রি sin থিটা, তাহলে 1√2 cos থিটা 1√2 sin থিটা 1√2 cos theta minus sin theta, yes or no? 1√2 cos theta minus sin theta, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নাম্বার 4, tan pi/4 plus theta, tan pi/4 minus theta বলেছে অপশন এ 0, অপশন বি 1/√3, অপশন সি 1, অপশন ডি √3। আচ্ছা, এই অঙ্কটা অনেক বাচ্চা আছে দু রকম ভাবে করতে পারে, একটা ট্র্যাকে একটু অন্যদিকে চলে যেতে পারে। দেখো আগে আমি একটু ভুল ট্র্যাকে নিয়ে যাচ্ছি তোমাদের। হবে tan pi/4 প্লাস থিটা মানে কি? tan রেডিয়ানে যদি করি 45 ডিগ্রি প্লাস থিটা, tan a প্লাস b, কপি চেক করে দেখো, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, কি হবে? tan 45 ডিগ্রি প্লাস tan থিটা 1 মাইনাস tan 45 ডিগ্রি tan থিটা, তাহলে 1 প্লাস tan থিটা 1 মাইনাস tan থিটা। সিমিলার লজিক tan pi/4 মাইনাস থিটা কি হবে? 1 মাইনাস tan থিটা, স্টেপ জাম্প দিলাম, 1 প্লাস tan থিটা। এখানে কি ফর্মুলা ইউজ করবে? একই ফর্মুলা, tan a মাইনাস b, tan 45 মাইনাস tan থিটা 1 প্লাস tan 45 ডিগ্রি tan থিটা। তাহলে এটা গেল। তাহলে এই দুটোকে যখন আমরা প্রোডাক্ট করব, তাহলে কি আসছে? 1 প্লাস tan থিটা 1 মাইনাস tan থিটা 1 মাইনাস tan থিটা 1 প্লাস tan থিটা। তাহলে এটার সঙ্গে এটা ক্যান্সেল, এটার সঙ্গে এটা ক্যান্সেল, 1 আসছে, কি আসছে? 1 আসছে। তাহলে এরকম ভাবে করতে পারো।
আরেকভাবেও করতে পারো। কি হবে দেখো, tan কে sin π/4 প্লাস থিটা cos π/4 প্লাস থিটা sin π/4 মাইনাস থিটা cos π/4 মাইনাস থিটা। এবার প্রথমে যে একটা ফর্মুলা শিখেছে, এই দেখ এক্ষুনি করেছিলে, এটা অ্যাকচুয়ালি ফর্মুলাই মনে রাখবে, sin a প্লাস বি sin a মাইনাস বি sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার বি। তাহলে sin স্কয়ার a এর জায়গায় π/4 মাইনাস sin স্কয়ার থিটা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার থিটা হাফ মাইনাস sin স্কয়ার থিটা, এটাও কি হবে হাফ মাইনাস sin স্কয়ার থিটা, কারণ cos 45 ডিগ্রি দ্যাট ইজ 1। এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে, চলো ভালো করে টোকো, তারপরে বলছি। কোনো সমস্যা তোমাদের ম্যাথস ফিজিক্সের কোনো সমস্যা হলে আমি এই নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এনি এন্ট্রান্স লেভেল, আইআইটি লেভেল, অলিম্পিয়াডস লেভেল, এনি লেভেল, ঠিক আছে, ইউ ক্যান হোয়াটসঅ্যাপ দিস নাম্বারস, আই পার্সোনালি তোমাদের সলভ করে দেবো। ঠিক আছে, বিজি থাকি আমি, অনেক অনেক ক্লাস থাকে আমাদের, ঠিক আছে, তো পার্সোনালি আমি সলভ করবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে কি হবে, কপি করো, কিছু নেই, বারবার বলছি, যারা নতুন শিখছো ঘাবড়াবার কিছু নেই। ফর্মুলা প্রত্যেক দিন 3বার করে সকালবেলা থেকে লেখা প্র্যাকটিস করো, 3বার করে, সকালে দুপুরে বিকেল রাত্রে, সকালে দুপুরে, এরকম 6-7 দিন ইউজ করো, দেখবে ফর্মুলা ঠোঁটের গোড়া হয়ে যাবে, অঙ্ক করতে পারবে। চলো নেক্সট এমসিকিউ 5 নম্বর তোমাদের বইয়ে, এসএনদের বইতে বলেছে cos 2 থিটা, সরি cos না, cot 2 থিটা প্লাস tan থিটা, অপশন দিয়েছে sin 2 থিটা, আমি বারবার বলছি মাল্টিপেলের ফর্মুলা এখন ইউজ করবো না, ওটা পরের চ্যাপ্টার, cot 2 থিটা cosec 2 থিটা tan 2 থিটা, কোন অপশনটা হবে? cot 2 থিটা প্লাস sin, সরি tan থিটা কি হবে? আমার মনে হয় আগে ভেঙে নেওয়াই ভালো। চলো আগে cot 2 থিটা কি হয়, cos 2 থিটা বাই sin 2 থিটা, tan 2 থিটা এটা sin থিটা বাই cos থিটা, এলসিএম নিয়ে নাও, cos থিটা sin 2 থিটা, তাহলে cos 2 থিটা cos থিটা sin 2 থিটা sin থিটা। এবার নিজের মস্তিষ্কে একটু বাবু চাপ সৃষ্টি করো তো, cos a cos b প্লাস sin a sin b, এগুলো লিখবে না পরীক্ষায়, ঠিক আছে, এগুলো মনে মনে ভাববে, আমি এখন নতুন শিখছি বলে বলছি। তাহলে কি হবে এটা, cos 2 থিটা মাইনাস থিটা cos থিটা sin 2 থিটা, তাহলে বেসিক্যালি এটা cos থিটা sin 2 থিটা, ক্যান্সেল, 1 বাই sin 2 থিটা that is cosec 2 থিটা, তাহলে that option C is the correct answer। ঠিক আছে, অপশন C is your correct answer। পুরো এক্সারসাইজ আমরা সলভ করে দেবো, কোনো চিন্তা নেই, ইভেন এন্ট্রান্স কর্নার। ঠিক আছে, তাহলে কি হবে, cosec 2 থিটা is the answer। ঠিক আছে, নেক্সট লেখো, বারবার বলছি পড়াশোনা শুরু করে দাও। তোমাদের বেসিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি বইতে, মোট 15 নম্বর 15 নম্বর 10 নম্বর, মানে 15 15 30 দিয়ে 40 নম্বরের আছে, তাই তো কোশ্চেন প্যাটার্ন, এইচএস 40 নম্বরের এমসিকিউ আসবে নাকি? হ্যাঁ,
ঠিক আছে 40 নম্বর এমসিকিউ আসছে ফার্স্ট সেটে তোমাদের সেট এন্ড ফাংশন রিলেশন ফাংশন ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে ঠিক আছে আগে আমরা ট্রিগোনোমেট্রিটা করে নিই তারপর রিলেশন ফাংশন করব ঠিক আছে তারপরে সেটটা বলে দেবো আস্তে আস্তে হয়ে যাবে তোমার চল নাম্বার 6 2 cos pi by 3 plus a option A cos a root 3 sin a option B cos a minus root 2 sin a option C sin a root 3 cos a option D sin a minus root 2 cos a কোন অপশনটা হবে ঠিক আছে কোন অপশনটা হবে বলতে হবে cos a plus b এর ফর্মুলা ইউজ করো cos a plus b এর ফর্মুলা ইউজ করো দেখবে তোমরা করতে পারবে cos a plus b এর ফর্মুলা ইউজ করো দেখো তোমরা বুঝতে পারবে cos a plus b এর ফর্মুলা একবার রিক্যাপ করে নিচ্ছি cos a plus b কি হবে cos a cos b মাইনাস sin a sin b ঠিক আছে আমি গ্যারান্টিড দিলাম ইউটিউবের হিস্ট্রিতে বাংলায় যারা চ্যানেল চালায় বেস্ট কোয়ালিটির জিনিস এখানে ডেলিভার্ড হবে ঠিক আছে আমরা এতদিন ইউটিউবে করতাম না এবার সিরিয়াসলি আমরা করছি ঠিক আছে যারা সত্যিকারের বাচ্চা পড়াশোনা করতে চাও তোমাদের ফ্রেন্ডদের রেফারেন্স দাও ঠিক আছে হ্যাঁ এখানে কোনো ফানি টক নয় নো রিলস কোনো রিলস আসে না ঠিক আছে দিস ইজ নট রিল কোচিং ঠিক আছে দিস ইজ অ্যাবসলিউটলি ইওর মূল্যবান সময়কে পড়াশোনায় কাজে লাগাও রিল কিং এন্ড কুইন ইউটিউব খুললেই দেখতে পাবে তোমরা ঠিক আছে তাহলে cos a plus b cos a cos b minus sin a sin b তাহলে twice এটা cos pi by 3 cos a minus sin pi by 3 sin a 2 cos pi by 3 মানে cos 60 ডিগ্রি half cos a root 3 by 2 sin a তাহলে 2 2 ক্যান্সেল cos a minus root 3 sin a তাহলে অপশন A is the answer cos a minus root 3 sin a cos a minus root 3 sin a is your answer yes or no cos a minus root 3 sin a আচ্ছা অপশন হ্যাঁ ঠিক আছে ছটা 10টা আমরা করব ঠিক আছে 10টা সামস আমরা করব 7 নম্বর কি বলেছে if যদি sin a 3/5 cos b minus 12/13 হয় যেখানে a এবং b আমি বারবার বলছি অনেকদিন পরে বাংলা লিখছি হাতের লেখা b উভয়ই দ্বিতীয় পাদে অবস্থিত হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্বিতীয় পাদে অবস্থিত মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে সেকেন্ড কোয়াড্রেন্ট দ্বিতীয় পাদ মানে ইংলিশে বা ইংলিশ মানেগুলো শেখার চেষ্টা করো পরবর্তীকালে ইংলিশেই পড়তে হবে
সেকেন্ড কোয়াড্রেন্ট, এখানে সাইন পজিটিভ হয়, কস নেগেটিভ হয়, ওই জন্য দেখো ওরকম হয়েছে। উভয় দ্বিতীয়, তাহলে বলেছে তবে সাইন এ প্লাস বি এর ভ্যালু বের করতে হবে। তোমার অত দরকার নেই, তুমি করতে থাকো। আচ্ছা, প্রথম কি করবে, দ্বিতীয় পাদে মানে বেসিক্যালি একটা টেস্ট করতে পারো, এ প্লাস সরি এ ইজ লাইজ বিটুইন পাই টু পাই বাই টু, বি ইজ লাইজ বিটুইন পাই টু পাই বাই টু। তাহলে এ প্লাস বি ইনইকুয়ালিটি অ্যাড করতে পারি 2 পাই থেকে পাই, মানে এ সমস্ত কোয়াড্রেন্ট, দুটো কোয়াড্রেন্টেই সাইন কি আছে, নেগেটিভ আছে, এটা একদম শিওর। থার্ডেও বেসিক্যালি এটার মানে কি, বেসিক্যালি হয় থার্ডে হতে পারে, আর থার্ডে হতে পারে আর এতে হতে পারে, ঠিক আছে। তাহলে প্রথম আমি কি করব, সাইন এ প্লাস বি, প্রথমে এখানে ভালো করে লিখে নাও, সাইন এ থার্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে করসপন্ডিং দেখাবো, এও এতে আছে সাইন এ 3/5, তাহলে কস এ কত হবে, থার্ড কোয়াড্রেন্ট -4/5। কেন, এই যে ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল আঁকো, দ্যাট ইজ ইওর এ, এটা হলো 3, এটা হলো 5, তাহলে এটা হলো 4, তাহলে cos এ কি আসছে 4/5, মাইনাস আসবে, কেন না, ইন সেকেন্ড কোয়াড্রেন্ট cos a is the negative. Similar logic, cos b -12/13, তাহলে sin b সেকেন্ড কোয়াড্রেন্ট কত হবে 5/13, তুমি কমপ্লিট করো, 12/13, this is 12, this is 13, that is b, that is 5, পাইথাগোরাস থিওরেম, ছোটবেলায় ট্রায়াঙ্গেল করা শিখেছো। তাহলে এখানে কি করব, সাইন এ প্লাস বি কি হবে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এর জায়গায় 3/5, কস বির জায়গায় কি বসাবো -12/13, কস এর জায়গায় -4/5, সাইন বির জায়গায় 5/13, -36/65, -20/65, -56/65, অপশন বি, ঠিক আছে, অপশন বি। 10 অবধি করে দিই, ঠিক আছে। আচ্ছা 9 অবধি করছি, 10এরটা আমরা পরের দিন শেখাবো, ঠিক আছে, একটা জিনিস তারপরে করতে পারবে। 8 নম্বর বলেছে cos 9 ডিগ্রি, এক্ষুনি করেছে দেখো, অপশানে দিয়েছে sin 9 ডিগ্রি, cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি, তাহলে একে cos 9 ডিগ্রি দিয়ে ডিভাইড করলাম, একে cos 9 ডিগ্রি দিয়ে ডিভাইড করলাম, এটা তোমাকে বলেছে যে tan কত হবে, একটু আগে করেছে 1 প্লাস tan 9 ডিগ্রি, 1 আমি cos 11 আর এটা দিয়ে করাল না 56, ওই অঙ্কটাই, এটা tan 90 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি প্লাস tan 90 ডিগ্রি 9 ডিগ্রি, 1 মাইনাস tan 45 ডিগ্রি tan 90 ডিগ্রি। ভালো করে দেখো তো ফর্মুলা কি আছে, tan a মাইনাস tan b, 1 প্লাস tan a tan b, ঠিক আছে। তাহলে কি হবে tan 45 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি, তাহলে tan 54 ডিগ্রি, tan কত হবে 54 ডিগ্রি, ঠিক আছে, tan কি হবে 54 ডিগ্রি।
নয়েরটা tan 20 ডিগ্রি tan 40 ডিগ্রি √3 tan 20 ডিগ্রি tan 40 ডিগ্রি এর ভ্যালু কত হবে? এমসিকিউ আছে, তোমাদের দরকার ভ্যালু কত হবে, এর মান কত হবে? অঙ্ক দেখেই বুঝতে হবে। দেখো 20 আর 40 দিয়েছে, মাইনাস করলে 20 ডিগ্রি হয়। 40 ডিগ্রি থেকে 20 ডিগ্রি যদি মাইনাস করি কি হবে? 20 ডিগ্রি হবে। সিমিলার লজিক 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি কত হবে? 60 ডিগ্রি। তাহলে তোমার বোঝারই দরকার নেই tan 60 ডিগ্রি tan 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তাহলে tan 40 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি tan a প্লাস b। আবার বলছি ফর্মুলা 3 বার করে দিনে করতে হবে। 1 মাইনাস tan 40 ডিগ্রি tan 20 ডিগ্রি, তাহলে tan 60 রুট tan 40 ডিগ্রি tan 20 ডিগ্রি 1 মাইনাস tan 40 ডিগ্রি tan 20 ডিগ্রি √3 tan 40 ডিগ্রি tan 20 ডিগ্রি, that is tan 40 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। তাহলে কি হবে? √3 tan 40 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি প্লাস √3 tan 40 ডিগ্রি tan 20 ডিগ্রি। ফ্যান্টাস্টিক। চলো, থ্যাংক ইউ। ফর্মুলা মুখস্থ করো। হ্যাঁ, 2-3 দিনের ভেতরে আবার তোমাদের নেক্সট আরো প্রবলেম আমরা সলভ করতে থাকবো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সো মাচ বাচ্চা পার্টি।